হরে কৃষ্ণ। তো আগামীকাল 3 মার্চ 2026 চন্দ্রগ্রহণ। তো অনেকে এই গ্রহণে কি করা উচিত কি করা উচিত নয়, অনেক মেসেজ এসছে, অনেক ফোন এসছে। তো আমাদের যে গ্রহণ হবে সেটা সকাল 9:39 শুরু হবে এবং সন্ধে 6:46 পর্যন্ত ওটা চলবে এবং 6:46 শেষ হবে। তো আমাদের ভারতে, বিশেষ করে ভারতবর্ষে 3:21 থেকে 3:46, 6:46, 3:21 থেকে 6:46 চন্দ্রগ্রহণ প্রকট থাকবে। আর কালকে ঠিক এই টাইমে চৈতন্য চন্দ্রের উদয়। মহাজন বলে হরি নামে ছলে, চৈতন্য চন্দ্র জন্ম হইলা জগন্নাথ মিশ্রের কুলে। তো কাল চৈতন্য চন্দ্রের উদয়। তো এই গ্রহণ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। গ্রহণে কয়েকটা জিনিস মানা করা আছে, যেগুলো করা যাবে না। যেমন গ্রহণের সময় বাড়ির বাইরে না যাওয়া ভালো, আর কোনো শুভ কাজ ওই গ্রহণের সময় না করা উচিত। আর বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা, প্রেগনেন্ট মাতাজিরা, তারা একদম বাড়ির বাইরে যাবেন না। তুলসী মহারানীকে স্পর্শ করবেন না। তুলসী মহারানীকে বাড়ির সামনে মেন এন্ট্রান্স ওখানে রাখতে পারেন। গ্রহণের আগে ওটা করতে হবে। আর গ্রহণের আগে মানে যা কিছু রান্না করে খাওয়া দরকার তা গ্রহণের আগে রান্না করে খেয়ে নেবেন। গ্রহণ চলাকালীন রান্না করা যাবে না, খাওয়া যাবে না। এমনকি কিছু খাবার যদি গ্রহণের আগে যেগুলো হয়তো রান্না করেছিলেন, খেয়েছিলেন, কিছু খাবার বেঁচে গেছে, ওটা গ্রহণের সময়, গ্রহণের পরে ফেলে দেবেন বা ওই সময় ফেলে সমস্ত কিছু পরিষ্কার করে নেবেন। আর গ্রহণের পরে স্নান করে নেওয়া ভালো। আর গ্রহণ খালি চোখে দেখতে যাবেন না, চোখের উপর ইফেক্ট পড়ে। তো খালি চোখে দেখা উচিত নয়। বয়স্ক মানুষ যারা আছে এবং অসুস্থ, তাদের বাড়ির বাইরে না যাওয়া ভালো। যেগুলো করবেন, যেমন যখন চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছিল তখন চন্দ্রগ্রহণ ছিল। তো নদিয়াতে এখনও আপনারা গেলে দেখতে পাবেন, যখন কোনো গ্রহণ হয় সমস্ত নদিয়াবাসী গঙ্গাতে নেমে যায় আর দুহাত তুলে হরিনাম সংকীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা গ্রহণ চলাকালীন বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন। শ্রবণম, হরিকথা শ্রবণ করবেন। শরণম, ভগবান কৃষ্ণ, ভগবান বিষ্ণুর লীলা কীর্তন স্মরণ করবেন। তারপর গ্রহণের শেষে স্নান করে নেবেন। তারপর গঙ্গা জল পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন। প্রয়োজন হলে আপনার বাস্তুতেও ছিটিয়ে দেওয়া ভালো। আর ওই দিন গ্রহণের পরে সাদা যে কোনো জিনিস দান করা বা ভালো, পুণ্য বলে শাস্ত্রে বলে, পুণ্য বলে বিবেচনা করা হয়। যেমন দুধ, সাদা কাপড়, এগুলো দান করা ভালো। আর
কালকে যখন গ্রহণ চলবে সবচেয়ে উপযুক্ত ঘুমাবেন না কেউ, গ্রহণের সময় ঘুমানো উচিত নয়, ওটা এফেক্ট পড়ে। সবচেয়ে ভালো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে জানা। শ্রীকৃষ্ণ চৈতন্য হলো কিভাবে, তার লীলা কথা শ্রবণ করা, হরিনাম কীর্তন করা আর শাস্ত্র অধ্যয়ন করা, এই তিনটে কাজ সবচেয়ে বেশি ভালো। হরে কৃষ্ণ। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন, আমি তাহলে বলে দিতে পারবো।